দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে 12 বছরের এক নাবালিকা অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য। ধর্ষণের পর খুনের অভিযোগ উঠেছে। রবিবার সকালে সূর্যপুর হাট এলাকার একটি পুকুর থেকে উদ্ধার হয় নাবালিকার দেহ। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। পরিবারের অভিযোগ, শনিবার বিকেলে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি ওই নাবালিকা। স্থানীয়দের দাবি, 4 জন যুবক তাকে জোর করে তুলে নিয়ে যায়। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের খোঁজে চলছে তল্লাশি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। আর এই ঘটনার উপর ভিত্তি করেই মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ কি বললেন শুনে নেব ওনার মুখেই। দেখুন, একটা সরকারের 1.5 মাস মাত্র বয়স হয়েছে। 1.5 মাসে এই বাংলার মানুষের যাদের মানসিকতা ছিল বিকৃত, এই 1.5 মাসে তাদের মানসিকতাকে সম্পূর্ণরূপে ধ্বংস করা আমাদের পক্ষে সম্ভব হয়নি, কারো পক্ষেই সম্ভব হবে না। 1.5 মাসে একটা রাজ্যের 10 কোটি মানুষ, তার মধ্যে যদি 1 কোটি মানুষের মধ্যেও নোংরা মানসিকতা থাকে, পশুর মানসিকতা থাকে, তাদের সংশোধন করতে একটু সময় লাগবে। তবে আমাদের সরকার আরজি করের মতো ঝুলিয়ে রাখবেন, এ বিশ্বাস আপনারা করতে পারেন। অতি দ্রুততার সঙ্গে যারা অপরাধী, যারা এই পৈশাচিক ঘটনা ঘটিয়েছে, পশুর মতো আচরণ করে একটা নাবালিকাকে ধর্ষণ করে খুন করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। যে শাস্তি দেখে বাংলার প্রত্যেকে ভাববে, যাদের মনে এই কুরুচিকর ভাবনা রয়েছে, বিকৃত মানসিকতা রয়েছে, তারা 10 বার ভাবতে বাধ্য হবে। সেই সিদ্ধান্ত আমাদের সরকার সামনে পেলে অবশ্যই হতে পারে সেই ঘটনা। দেখুন, আমাদের অন্যান্য রাজ্যে সরকার চলছে, এই ধরনের ধর্ষকদেরকে বহু জায়গায় আমরা এনকাউন্টার করেছি, শুট আউট করেছি, আমাদের সরকার, বিজেপি নেতৃত্বে সরকার। এ বাংলাতেও হবে, এ বাংলাতেও হবে। শুধু ধর্ষকদেরকে খুঁজে পেলে তাদের শুট আউট করা হতে পারে, তাদের বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হতে পারে। কারণ আমরা চাই একটা সুস্থ সমাজ করতে, যে সমাজে কারো মনে ধর্ষণের ভাবনা থাকবে না, মা বোনদের প্রতি কুরুচিকর মন্তব্য করার ভাবনা থাকবে। সেই সিদ্ধান্ত আমাদের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা দেখেছেন বিগত দিনে বিধানসভায় গুন্ডা দমন আইন এনেছে। এই আইন অনেক আগে আনা উচিত ছিল। 19 সালে অবাধে ট্রেন পুড়িয়েছে, ট্রেন লাইন উপড়ে দিয়েছে, সরকারি সম্পত্তি অবাধে ধ্বংস করেছে। এ রাজ্যের তৎকালীন সরকার কোনো ব্যবস্থা নেয়। আমাদের ট্যাক্স, জনগণের ট্যাক্সের টাকা আছে, তাই সেই সম্পদ ধ্বংস করলে যে ধ্বংস করবে তার ন্যূনতম 1 বছরের জেল এবং তার সম্পত্তি বিক্রি করে সেই ক্ষতিপূরণের টাকা আদায়। এই যে বিল বিধানসভায় পাস হয়েছে, আগামী দিনে এই ধরনের বিল আরও আসবে, পশ্চিমবাংলাকে সঠিক পথে চালিত হবে।